সম্প্রতি সুন্দরবনে বাঘিনীর সফল অবমুক্তি দেশের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। সুন্দরবনের শ্যালা নদীতে বাঘিনীকে যে অবস্থায় ও যে পরিবেশে ছাড়া হয়েছে তা কতটা প্রোটোকল মেনে করা হয়েছে উঠেছে সেই প্রশ্ন। 12 জুলাই রোববার বাঘ অবমুক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যাচ্ছে নিজ শক্তিতে বাঘটি দাঁড়াতে পারছে না, হাঁটতে গিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল প্রায়। রোববার সকাল 7টার দিকেই বাঘিনীটিকে নিয়ে দুটি লঞ্চ রওনা দেয়। একটিতে ছিলেন সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও ফটোগ্রাফাররা, আরেকটিতে ছিল সেই বাঘিনী, সঙ্গে বন বিভাগের কর্মকর্তারা। দুপুর 12টায় নির্দিষ্ট স্থানে হাজির হয় লঞ্চ দুটো। ছোট ছোট স্পিডবোট নিয়ে ক্যামেরা হাতে ছিলেন প্রায় 100 মানুষ। ছিলেন বন্যপ্রাণী গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বন বিভাগের কর্মকর্তারা। এ সময় 3 থেকে 4টি ড্রোন শব্দ করে উঠছিল বাঘকে বহন করা লঞ্চের চারপাশে। মানুষের হৈ হুল্লোড়, কোলাহল ও ইঞ্জিনের শব্দে বাঘিনীর নামার মতো পরিবেশ ছিল না। অবশেষে ওই বাঘিনীর দায়িত্বে থাকা বন বিভাগের চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও মফিজুর রহমান চৌধুরী খাঁচার মুখ খুলে দেন। এক পলকের জন্য চারপাশে তাকিয়ে আবার খাঁচার মধ্যে ঢুকে যায় বাঘিনী। অপেক্ষা বাড়তে থাকে, সঙ্গে বাড়তে থাকে উপস্থিত সবার অস্থিরতাও। বাঘিনীকে খাঁচা থেকে নামাতে চারপাশ থেকে চাপ প্রয়োগ শুরু হয়। দুপুর 1টার দিকে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের 3 সদস্য বাঘটিকে নামতে সাহায্য করেন। নামার পর ডানে বাঁয়ে দুলতে থাকে সেই বাঘিনী। তখনও পায়ের উপর শক্ত করে দাঁড়াতে বেগ পেতে হচ্ছিল বাঘিনীকে। এরপর অবশ্য বনে ঢুকতে সক্ষম হয় সে। শত শত মানুষের হইচই, ইঞ্জিন ও ড্রোনের শব্দের মধ্যে বাঘিনীকে অবমুক্ত করা হয়। বাঘিনীর বনে ফেরার ছবি ও ভিডিও ধারণ করার সুবিধার্থে উপস্থিত সবার চাপ পেয়ে তাকে প্রথমে তীর থেকে প্রায় 200 মিটার দূরে ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে বন বিভাগ সিদ্ধান্ত পরিবর্তন করে তীরের কাছে এনে অবমুক্ত করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, বাঘিনী শুরুর দিকে কিছুটা দুর্বল থাকলেও পরে আমরা বনের ভিতর গিয়ে তার হেঁটে যাওয়ার ছাপ লক্ষ্য করি। সে প্রায় 150 মিটার পথ হেঁটেছে, ধীরে ধীরে চলৎশক্তি ফিরে পাচ্ছে। তিনি জানান, 8 বর্গ মাইল জুড়ে ক্যামেরা ট্র্যাপ দেওয়া হয়েছে। তিনি আশা করেন আরও ভালো দৃশ্য দেখা যাবে। বাঘ ছাড়ার আন্তর্জাতিক প্রোটোকল কি? 2008 সালে রাশিয়ায় ও 2024 সালে ভারতে এরকম বাঘ অবমুক্ত করা হয়েছিল। আন্তর্জাতিক প্রোটোকল মেনে সে বাঘগুলোকে অবমুক্ত করা হয়। ভারতের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তৈরি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর টু ডিল উইথ অরফান্ড, অ্যাবান্ডন্ড অ্যান্ড ওল্ড ইনজুর্ড টাইগার্স ইন দ্য ওয়াইল্ডে বলা হয়েছে, ড্রোন, শব্দ, ফ্ল্যাশ লাইট, হইচই প্রাণীর উপর মানসিক চাপ তৈরি করে। সেজন্য অপ্রয়োজনীয় মানুষের উপস্থিতি বাঘ অবমুক্ত করার সময় অনুমোদন করা যাবে না। একই সঙ্গে নীরব ও কোলাহল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। 2008 সালে ভারতের রাজস্থানের সারিস্কা রিজার্ভের একটি বাঘ অবমুক্ত করার ঘটনায় দেখা যায়, বাঘটিকে প্রথমে সফট রিলিজ এনক্লোজার বা বনের ভেতর একটি বড়সড় খাঁচায় রাখা হয়, যাতে তার বুনো পরিবেশে অভ্যস্ততা তৈরি হয়, শিকার সক্ষমতা ফিরে আসে। 8 দিন পর্যবেক্ষণের পর খাঁচার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সে বনে ফিরে যায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞ রেজা খান বলেন, এত কষ্ট করে বাঘিনীকে বন বিভাগ ভালো করে তুলল, শেষে এত তাড়াহুড়ো করে কেন অবমুক্ত করা হলো সেটা বোঝা যাচ্ছে না। বাঘ অবমুক্ত করার সময় নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক প্রোটোকল হলো প্রথমে সফট রিলিজ করা। এনক্লোজার থেকে দূরে তাকে খাবার দিতে হবে, যাতে সে বনে ঘুরে খাবারটা খুঁজে নেয়। 1 মাস থেকে 2 মাস পর্যবেক্ষণ করে দেখতে হয় সে শিকার করতে পারছে কিনা। তারপর ধীরে ধীরে তাকে বনে সম্পূর্ণ অবমুক্ত করতে হয়। বাঘিনীকে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। তিনি বলেন, শুরুতে বাঘিনীর হাঁটায় অস্বাভাবিকতা চোখে পড়ায় 3 ঘন্টা পর তার পায়ের ছাপ পর্যবেক্ষণে বনে প্রবেশ করেন তারা। শুরুতে বাঘিনী কিছুটা লক্ষ্যহীন থাকলেও পরবর্তীতে তার পায়ের ছাপ দেখে তার হাঁটা স্বাভাবিক মনে হয়েছে। কয়েকদিনে ওই বাঘিনী সবল হয়েছে এবং তার বিচরণ এলাকা বুঝে নিয়েছে বলে আশা প্রকাশ সংশ্লিষ্টদের।